বাঁধ ভাঙা উল্লাস নিয়ে এভাবেই রাস্তায় নেমেছেন ইরানের জনগণ। 2 সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার পর উল্লাসে মেতে উঠেছেন ইরানের সব শ্রেণী পেশার মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে আনন্দের হাসি এবং স্লোগানই বলে দিচ্ছে যুদ্ধবিরতির খবরে কতটা আনন্দিত ইরানিরা। এই যুদ্ধবিরতিকে তারা ইরানের বিজয় হিসেবে দেখছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, নাকি 2 সপ্তাহ পর আবারও ইরানে হামলা চালাবেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার সকালে দেশটির জনগণ রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর তারা এই উল্লাস করছেন। দুই দেশের এই যুদ্ধবিরতির প্রভাবে ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ও উল্লাস ছড়িয়ে পড়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থকারী হিসেবে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে জানিয়ে শাহবাজ শরীফ বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি আরও বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে ইরান ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর এই চুক্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরলেও সতর্কবার্তা দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রের উপর পূর্ণ আস্থা নেই। তবে 2 সপ্তাহের এই সময়টিকে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হবে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তি করতে আরও আলোচনার জন্য 10 এপ্রিল ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছে পাকিস্তান। সেখানে উভয় পক্ষের প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।